নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে বেশ কিছু চাঞ্চল্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। একদিকে যেমন ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার এক বিরাট কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে, অন্যদিকে স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরের নিয়োগ নিয়ে খোদ শিক্ষামন্ত্রীদের কাছ থেকে এলো এক তাৎপর্যপূর্ণ মন্তব্য। বিগত সরকারের জমানায় দুর্নীতিগ্রস্ত প্যানেল বাতিল থেকে শুরু করে আগামী দিনের নিয়োগ পদ্ধতি সব কিছু নিয়েই রাজ্যে এক বিরাট রদবদল ঘটতে চলেছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবরটিতে। রাজ্যে এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হতেই এক মারাত্মক দুর্নীতি সামনে এসেছে। উদাহরণ হিসেবে যদি কোচবিহার জেলার কথা বলি, তবে পরিসংখ্যান শুনলে আপনিও চমকে উঠবেন। কোচবিহারে যেখানে মোট এসটি জনসংখ্যার প্রায় 1,74,000, সেখানে এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 3,29,000-এরও বেশি, অর্থাৎ মোট জনসংখ্যার চেয়েও প্রায় দ্বিগুণ সার্টিফিকেট দেওয়া হয়েছে। শুধু কোচবিহারই নয়, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম দিনাজপুর কিংবা মুর্শিদাবাদের মতো জেলাগুলোতেও হাজার হাজার অতিরিক্ত এবং সন্দেহভাজন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। 2011 সালের পর থেকে এই ভুয়ো সার্টিফিকেটের রমরমা সবচেয়ে বেশি হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করেই অনেকে এসএলএসটি, এসএসসি, গ্রুপ সি বা গ্রুপ ডি এবং অন্যান্য সরকারি চাকরিতে ঢুকে বসে আছেন। বর্তমানে রাজ্য সরকার এই বিষয়ে কঠোর ভেরিফিকেশন শুরু করেছে, যার ফলে আগামী দিনে বহু অযোগ্য মানুষের চাকরি যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদের প্রায় 1025 জনের একটি নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। কারণ বিগত সরকারের এই প্যানেলটিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত স্তরই দুর্নীতির প্রমাণ মিলেছে। সরকার এই দুর্নীতির পক্ষে সুপ্রিম কোর্টে কোনো লড়াই না করে সমস্ত সঠিক তথ্য আদালতের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এসএলএসটি পরীক্ষার্থীদের মনে দুশ্চিন্তা ও সংশয় বাড়ছে যে তবে কি এসএলএসটি প্যানেলও বাতিল হয়ে যাবে। এখানে আপনাদের আশ্বস্ত করে জানাই, প্যানেলে থাকা যোগ্য প্রার্থীদের এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্টও ঢালাও প্যানেল বাতিলের পক্ষে নয়, যদি না কোনো বিরাট অঙ্কের দুর্নীতি প্রমাণিত হয়। তবে রাজ্য সরকার কোনো দুর্নীতিগ্রস্ত প্যানেলকে আড়াল করার চেষ্টাও করবে না। আদালতের সমস্ত তথ্য পেশ করা হবে যাতে ভবিষ্যতে এই নিয়োগগুলো কোনো আইনি জটিলতায় না পড়ে। এবার আসা যাক আমাদের উচ্চশিক্ষামন্ত্রীর সে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি স্পষ্ট জানিয়েছেন আগে ডিকনস্ট্রাকশন হবে, তারপর হবে রিকনস্ট্রাকশন। এর সহজ অর্থ হলো আগে সিস্টেমের ভেতরের সমস্ত আবর্জনা দুর্নীতি পরিষ্কার করা হবে, তারপর নতুন করে সব কিছু গড়া হবে। আসলে স্কুল সার্ভিস কমিশন বা বিভিন্ন বোর্ডে এমন বহু অফিসার এখনও রয়ে গেছেন যারা প্রথম এসএলএসটির সময় বিভিন্ন বোর্ডে ছিলেন এবং যাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পর্যন্ত দিয়েছে। এই পুরনো ও অভিযুক্ত আধিকারিকদের সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে একদম নতুন ও সৎ অফিসারদের নিয়ে নতুন ইন্টারভিউ ও ভেরিফিকেশন বোর্ড গঠন করা হবে। এই সম্পূর্ণ খুলনলোচে এই সম্পূর্ণ বদলে ফেলাটাকেই শিক্ষামন্ত্রী রিকনস্ট্রাকশন বলে অভিহিত করছেন।
এদিকে আমাদের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় একটি বাস্তব কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ বা চাকরি প্রার্থীরা এখন আর বিশ্বাসই করতে পারছেন না যে টাকা বা ঘুষ ছাড়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সত্যি চাকরি হওয়া সম্ভব। আর ওনার এই কথাটি কিন্তু এক বিন্দুও ভুল নয়। গত 15 বছর ধরে বাংলার বেকার যুবক যুবতীরা যে মানসিক যন্ত্রণা, দুর্নীতির ইতিহাস দেখে এসেছেন, তাতে ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় চাকরি প্রার্থীদের ক্ষোভ ও কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা কতটা হতাশ। তবে বাংলার যুব সমাজ এখন সচেতন। তারা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে কাজ না করলে কোনো সরকারকেই তারা বছরের পর বছর টিকিয়ে রাখবে না। সবশেষে বলা যায়, সরকার যদি সত্যি সিস্টেম পরিষ্কার করে স্বচ্ছ নিয়োগ করতে পারে, তবেই সাধারণ মানুষের বিশ্বাস ফিরে আসবে। এই বিষয়ে আপনাদের মতামত কি? ভুয়ো সার্টিফিকেট বাতিল এবং নতুন করে বোর্ড গঠন নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান।